সবাইকে আসসালামু আলাইকুম। অনেকদিন পরে ফরিদপুরের একটা নতুন জায়গা নিয়ে ভিডিওতে চলে আসলাম ব্লগে। তো এটা হচ্ছে ফরিদপুর প্লে পার্ক। এমনি এখানে আমার ভাতিজিকে নিয়ে বেড়াতে আসছি আমি। তো ফরিদপুরে এই ধরনের নতুন একটা আইডিয়া নিয়ে এই বিজনেসটা শুরু হয়েছে, যেটা দেখে খুবই ভালো লাগছে আমার কাছে। এই ধরনের ইনোভেটিভ, এটা যদিও ইনোভেটিভ না, এই প্লে পার্কটা বাবুল্যান্ড বা ঢাকায় আগে থেকে আছে, বাট ফরিদপুরে এই ধরনের ইনিশিয়েটিভই ফার্স্ট, যেটা কিনা খুবই ভালো লাগলো আমার কাছে। বাচ্চাদের রিক্রিয়েশনের জন্য এত সুন্দর প্লেস ফরিদপুরে আসলে এর আগে কোথাও ছিল বলে আমার মনে হয় না। তো এখানে আমি আমার বাবু সহ আমার ভাতিজিকে নিয়ে আসছি, তারা খেলাধুলা করতেছে। তো তাদেরকে একটু ঘোরায় দেখা, জায়গাটা খুবই সুন্দর। এখানে স্লিপার রয়েছে, পাশটায় অনেকগুলো রাইড রয়েছে, শপিং কমপ্লেক্স, উপরে বেড, গ্রোসারি শপ সহ আরও বিভিন্ন ধরনের কি বলে খেলার আইটেম রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বেবি, আমার ভাতিজি দুজন এখানে খেলাধুলা করতেছে। উঠো। তো এখানে আসার জন্য যেটা করতে হবে, অবশ্যই আপনারা মোজা পরে আসতে হবে, মোজা বাধ্যতামূলক। মোজা যদি না পরা থাকেন সেক্ষেত্রে এখান থেকে একটা মোজা ক্রয় করতে হবে। দেন আদারওয়াইজ আপনারা মোজা ছাড়া এটা করতে পারবেন না, এখানে অবভিয়াসলি মোজা লাগবে। আর পার পারসন টিকিট 200 টাকা, 200 টাকা, 200 টাকা করে টিকিট। অনেক বাচ্চারা এখানে আসতেছে, খেলতেছে। এটা মেবি মিউজিক চেয়ার টাইপ কিছু হবে। এখানে পাড়া দিলে ওইখানে সাউন্ড হবে এমন একটা কিছু মেবি, বাট কারেন্টলি এটা ওয়ার্ক করতেছে না, বুঝতেছে না কেন। যাই হোক, যা আবি এ পাশে যা, তাও যা করে রাখ। তো গাইস, ফরিদপুরের জন্য এটা খুবই সুন্দর একটা প্লেস হয়েছে। বাচ্চাদের আসলে মানসিক বিকাশের জন্য এই ধরনের রিক্রিয়েশনের দরকার আছে। আর বর্তমানে তো আসলে আমাদের প্লেগ্রাউন্ড, ফিল্ড, মাঠ আগের মতো নাই, বাচ্চাদের খেলার জায়গার অনেকই অভাব আছে। তো জায়গাটা খুবই ভালো লাগছে আমার কাছে। আপনারা সবাই আসবেন, বাচ্চাদেরকে নিয়ে বেড়াইতে আসবেন এখানে, অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সকলেরই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, এখান থেকেই বিদায় নিচ্ছি।